আমি মুহাম্মাদের কাছে যাব, মুহাম্মাদের কাছে যে এমন কিছু কথা বলবো যেই কথাগুলো হয়তো সে শুনবে, তার দাওয়াত দেওয়া থেকে সে ফিরে আসবে, বন্ধ রাখবে, আমাদের কথা বেরিয়ে হয়তো চুপ হয়ে যাবে, না হলে আমাদের দলে চলে আসবে। এমন কথায় সবাই যখন সম্মতি দিল, ওই উতবা ইবনে রাবিয়া বিশ্বনবীর কাছে চলে গেলেন। বিশ্বনবীকে যে বললেন, মুহাম্মদ সম্পর্কের দিক থেকে উতবা ইবনে রাবিয়া হলো বিশ্বনবীর চাচা ছিল, আবার কাফের তৎকালীন সময়ে পরবর্তীতে মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছিল আবু সুফিয়ান। এই আবু সুফিয়ানের শ্বশুর ছিল উতবা ইবনে রাবিয়া। সম্মানিত হাজির, বিশ্বনবীর কাছে চলে গেলেন, ও ভাতিজা, আমার কিছু কথা আছে, তুমি শুনবে নাকি? বিশ্বনবী বলেন, হ্যাঁ আমি শুনবো। বলেন। তখন বলল, এই বংশের মধ্যে, আমাদের বংশের মধ্যে তোমার কত মর্যাদা তুমি তো জানো, কত মর্যাদা তোমার, কত সম্মান তোমার, কত ইজ্জত, কি জানি কোন ধর্মের দাওয়াত তুমি দেওয়া শুরু করেছো। আমাদের বংশের মধ্যে আমাদের আশা ভরসা সব খানখান হয়ে যাচ্ছে, আমাদের আশা ভরসা সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আমাদের বংশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আমার কিছু প্রস্তাব তুমি শোনো। বলেন চাচা, বলেন। প্রস্তাব দিল, তুমি যে দাওয়াত দিচ্ছ, এই দাওয়াত যদি তোমার কোন সম্পদের লোভে হয়, তোমার যদি সম্পদের জন্য যদি তুমি দাওয়াত দিয়ে থাকো, ও মুহাম্মদ তুমি আমার সাথে বলো দেখি, এই দুনিয়ায় তৎকালীন সময়ে সব থেকে শ্রেষ্ঠ ধনী তোমাকে করে দেওয়া হবে। এরপর বললেন, তুমি যদি সম্মানের জন্য করো, তুমি যদি নেতৃত্বের জন্য তোমাদের দাওয়াত তুমি দাও, তাহলে আমাদেরকে বলো, আমাদের এই বর্তমান সময়ে নেতা তোমাকে বানানো হবে, নেতৃত্ব তোমাকে দেওয়া হবে, তোমার ফয়সালা ছাড়া আমরা কোনো কাজ করবো না। এইভাবে করে কিছু প্রস্তাব দিলেন। বিশ্বনবী চুপ থাকলেন। বিশ্বনবী বললেন, চাচা যান, আপনার প্রস্তাব কি শেষ হয়েছে নাকি? বলেন, হ্যাঁ আমার প্রস্তাব শেষ হয়েছে। বলেন, চাচা তাহলে শোনেন। তৎকালীন সময়ে চাচার সামনে বিশ্বনবী, আমি যে সূরাটি দিলাম, সূরাটি থেকে 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, সূরা ফুসিলাত। এই সূরা ফুসিলাত ধারাবাহিকভাবে বিশ্বনবী চাচার সামনে তেলাওয়াত করে করে শুনে দিলেন, চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তার মধ্যে এই 30 নম্বর আয়াতও ছিল। কেমন জানি এই সূরাটি পড়ে অনেক কথা আছে ভিতরে, কেমন জানি এই সূরাটি পড়ে বিশ্বনবী জানিয়ে দিলেন, চাচা, ও চাচা, আপনি যে প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাব তো আমি গ্রহণ করব না। এমনকি আমার উপরে যদি আমার এই দাওয়াত দেওয়ার কারণে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, জুলুম করা হয়, অত্যাচার করা হয়, সকল নির্যাতন জুলুম অত্যাচার আমি সহ্য করতে রাজি আছি, কিন্তু আমার এই দাওয়াত থেকে আমি এক চুল পরিমাণ দূরে সরতে রাজি না। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যে মানুষগুলি বলে আল্লাহ রাব্বি, আল্লাহ আমার রব হলো আল্লাহ, আমাদের রবকে, আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং তার উপরে অটল থাকে, অবিচল থাকে। অর্থাৎ সে যখন ঘোষণা দিবে আমাদের রব হলো আল্লাহ, ওই মুমিনের উপরে যত নির্যাতন হোক, যত অত্যাচার হোক, জুলুম হোক, জেল হামলা মামলা যাই হোক না কেন, সে ওই রব ঘোষণা দেওয়ার পরে সে ঈমান থেকে দূরে সরবে না। কথা বলেন ঠিক কিনা? এমন ঈমানদার আমাদের হতে হবে। আমাদের উপরে নির্যাতন আসুক, জুলুম আসুক, অত্যাচার আসুক, যেমনি ভাবে সাহাবীরা ঈমান এনেছিলেন, তাদের উপরে নির্যাতন করা হয়েছিল, জুলুম করা হয়েছিল, তাহাবীরা নির্যাতন সহ্য করেছেন, তাহাবীরা নির্যাতন সহ্য করেছেন। বর্তমান সময়ে হত্যায় আলেমরাও সহ্য করছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের যদি নির্যাতন সহ্য করতে হয়, আমাদের যদি অত্যাচার সহ্য করতে হয়, আমাদের জুলুম সহ্য করতে হয়, আমরা সহ্য করতে রাজি আছি, জেল জুলুম জরিমানা করতে রাজি আছি, কিন্তু ইমাম থেকে এক চুল পরিমাণ দূরে
না।